রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবিকুণ্ডু মশাই। আজকে গল্পের তৃতীয় পর্ব। কুণ্ডু মশাই চলে গেলে আমি তাস খেলোয়াড়দের উদ্দেশ্য করে বললাম, এখানে খাওয়া হয় কোথায়? একজন বললে, এই ঘরের পরে উঠোন, তার ওদিকে রান্নাঘর, গদির ঠাকুর আছে, সেই রাঁধে। কিরকম খাওয়ায়? সে কথা আর ওঠাবেন না দাদা। উরুসুনি ডালের জল, এই এতটুকু খয়রা মাছ কি তিলপুটির ঝোল, একটা লাল ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাঁট, ছি, মানুষের যোগ্যই নয়। একজন বলে উঠল, পরের পয়সায় খেতে আর কত দেবে বল, ওই যা পাচ্ছ তাই ঢের। কুণ্ডু মশাই পরিতৃপ্তির সঙ্গে আহার করে এলেন, তার মুখ দেখেই বুঝতে পারা গেল। তারপর কাপড়ের গাঁট বাঁধা চটের উপর শান্ত দেহ প্রসারিত করে আমার দিকে চেয়ে বললেন, এখানে এসে বসুন। চলুন না দিঘির ধারে গিয়ে একটু বসা যাক। আজ আর ছুটি নেই, কলকাতা থেকে মহাজন আসবে এই ট্রেনে। হিসেব ঠিক করে দিতে বলেছেন বাবু। ও গোষ্ঠ, পাইকারি মালের ফিরিস্তিগুলো করে ফেল গিয়ে, বসে বসে তাস পিটালে চলবে না। এমন সময় হঠাৎ হল্লা ও হাসি মন্ত্রমুগ্ধ পথ থেমে গেল। রায় সাহেব ঘনশ্যাম বসাকের স্থূল চিক্কণ সুখাদ্য পরিপুষ্ট দেহ দোরের কাছে দেখা যেতেই তাস খেলোয়াড় কজন এবং কুণ্ডু মশাই তড়াক করে চৌকি থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। রায় সাহেব বললেন, এত গোলমাল কিসের কুণ্ডু মশাই? ঘরের মধ্যে সকলের অবস্থা তখন। হঠাৎ হেডমাস্টার ক্লাসে ঢুকলে কোলাহলরত স্কুলের ছাত্রদের মতো সবাই পাষাণ মূর্তির মতো একদম জমে গেল। আমাকে ঘরের মধ্যে দেখতে পেয়ে রায় সাহেব বললেন, এই যে শ্যামবাবু যে, এখানে আপনি? একটু কুণ্ডু মশাইয়ের কাছে দরকার ছিল। কুণ্ডু মশাইয়ের সঙ্গে আপনার বনবে ভালো। কুণ্ডু মশাই শুনেছি কবিতা লেখেন, মানে লোকটা ছিল ভালোই, কিন্তু ওর মাথায় কি পোকা আছে, থাকে থাকে ফট করে একদিন দেখি গদিতে নেই। কোথায় গেল? বসে নাকি কোথায় কবিতা লিখছে। আমার গদির কাজ চলে কি করে? কবিতা লিখে তো পেট ভরবে না দাদা, কি বলেন? তা বটে। রায় সাহেব কুণ্ডু মশাইয়ের দিকে চেয়ে বললেন, যাও সব গদিতে যাও, এখানে হল্লা করবার জন্য তোমাদের রাখা হয়নি, কবিতা লেখবার জন্যেও নয়। যাও কুণ্ডু মশাই, মহাজনের দেনা পাওনার হিসেবটা বেলা 5টার মধ্যে ঠিক করে ফেলো গিয়ে, যাও সব। পরে ঘরের চারিদিকে অপ্রসন্ন দৃষ্টিতে চেয়ে বললেন, নিজেরা থাকে অথচ ঘরদোর বিছানাপত্তর কি নোংরা করেই রাখে রামও। ও সতীশ, 10 গজা ফুলন শাড়ির একজোড়া কাল হিসেবের খাতায় ওঠেনি কেন? সতীশ নামধেয় লোকটি এতক্ষণ তাসের আড্ডায় বেশি চেঁচামেচি করছিল। সে যেন অতিরিক্ত বিস্ময়ে হঠাৎ কাঠ হয়ে বললে, সে কি বাবু, 10 গজা ফুলন শাড়ি কালকে বিক্রি করলে? এই তো কুণ্ডু মশাই জানেন। কুণ্ডু মশাই নিজের গা ঝেড়ে ফেড়ে বললেন, আমি কি জানি বাপু, আমি খতেন রেকর্ড নিয়ে আছি, তোদের খুচরো বিক্রির তবিলে কি হয় না হয়। রায় সাহেব বললেন, সব চোরের আড্ডা হয়েছে, ভাত খাপড় দিয়ে চোর পোষা। আচ্ছা, আজ ধরা পড়লে তাকে আমি জবাব দেব, নয় 1 মাসের মাইনে কাটব। রায় সাহেব চলে গেলেন। এই হলো কুণ্ডু মশাইয়ের প্রতিদিনের জীবন। এই অত্যন্ত স্থূল আবহাওয়ার মধ্যে একটি কবি প্রাণ কীভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তা আমার অভিজ্ঞতায় লেখা নেই। কুণ্ডু মশাইয়ের এই বয়সেও যে সজীবতা অত্যন্ত প্রত্যক্ষ ও পরিস্ফুট, ছাইপাশ আহারেও তার যে তৃপ্তি, এত হট্টগোল ও অপমানের মধ্যেও তার যে আনন্দ, এসবের জন্য সমাজদার লোকমাত্রই তাকে হিংসে না করে পারবে না।
তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ আর অনেক দিন হয়নি। এর প্রায় 5 বছর পরের কথা। অন্য জায়গায় কাজ করি বলে দেশে আসা ঘটেনি অনেক দিন। দেশের বাড়িঘর ভেঙে গিয়েছিল, মিস্ত্রি লাগিয়ে মেরামত করছি। এই যে শ্যামবাবু, প্রাতঃ প্রণাম। চেয়ে দেখি কুণ্ডু মশাই আরও বৃদ্ধ হয়ে গিয়েছেন। মাথায় আর এক গাছাও কাঁচা চুল নেই, সেই পুরনো বেনিয়ান গায়ে। কি ব্যাপার কুণ্ডু মশাই, ভালো আছেন বেশ? খবর কি? বাবু পাঠিয়ে দিলেন আপনি বাড়ি করবেন, চুন সিমেন্ট নেবেন আমাদের নতুন আড়ত থেকে, দর সস্তা। ও, কে ঘনশ্যামবাবুরা চুনের আড়ত খুলেছেন বুঝি? চুন সিমেন্ট মগরার বালি। বেশ বেশ, বসুন। না, আর বসবো না, অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে। কবিতা লেখাটেকা হয় কি আর? আপনি আছেন এত এখন, আসবো একদিন বলে সামান্য কয়েক পা গিয়েই ফিরে এসে বললেন, ভালো কথা, পকেটেই আছে। আজ আপনার এখানে আসতে আসতে বটতলায় বসে লিখলাম কটা লাইন। প্রকৃতির কোলে শুয়ে সৌন্দর্যে ভাষায় আঁকি, স্বাদ হয় অনিমেষে শুধু যেন চেয়ে থাকি। নীরবে নিঝুমে সে থাকি যেন মুখের পরে স্বপ্ন রেণু কিংবা মায়ানিয়ত ঝরিয়া পড়ে। পরমাণু নিভে যায় ভাঙিয়া জ্বরের কারা, কে তুমি ডাকিছ মোরে করিয়া পাগল পাড়া। কুণ্ডু মশাইকে কোলে তুলে নিয়ে নাচবার ইচ্ছে হলো। ব্রাহ্মণ না হলে পায়ে হাত দিয়ে পায়ের ধুলো নিতাম। বললাম, এই কটা লাইন এইমাত্র লিখলেন পথে আসতে আসতে? কুণ্ডু মশাই হেসে বললেন, বটতলার ছায়ায় বসে খানিকটা আগে। আপনি ঘনশ্যামবাবুর দোকানে কাজ করেন বটে, কিন্তু আপনি সে জায়গার উপযুক্ত নন। কবিতায় আর্টের কোনো দরকার নেই। আপনার মনের আনন্দের অনুভূতিকে ধ্বনি ও ঝংকারের মধ্যে প্রকাশ করছেন এবং সফল হয়েছেন, সেইটাই বড় কথা। আমি আপনার মনের সেই সময়ের অনুভূতিকে ওই কটা কথার মধ্যে দিয়ে নিজের মনে ধরতে পারছি। ওই হলো কবিতা। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।